হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আজকে ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেছিলাম নিচে। আসলে এই গাছগুলোকে দেখলে না মনটা খুব ভালো লাগে। আর এই নতুন দুটো গাছেও ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে নিচটা। এই গাছটায় ফুল ফুটলে না আরও সুন্দর লাগে। তারপর ঘরে এসে কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম, আর তারপরে বসে গেলাম পুজো দিতে। এই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট এবং মিষ্টি সদস্য, না আয়ুর থেকে অবশ্য বড়, তাই একটু বড় সদস্য। তারপরে এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গোপুকে একটা সোয়েটার আর একটা মোটা জামাও পরিয়েছি, ঠান্ডাটা খুব পড়েছে। তারপর প্রসাদটাও খেয়ে নিলাম। আর আজকে না হঠাৎ করে এক জায়গায় গেছিলাম পুজো দিতে। আসলে মা না টানলে হয়তো যেতে পারতাম না, তাই মায়ের টানে আজকে চলে গেছিলাম পুজো দিতে। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বান্ধবী, তো ওই বলেছিল পুজো দিতে যাবি। তো তখন বললাম হয়তো বিকালে হবে না। তো তারপরে হয়েও গেল, মাও ডাকলো, মায়ের টানে চলেও গেলাম পুজো দিতে। তাই আসার সময় একটু ফুল নিয়ে নিলাম, ওইখানেও চলে এলাম, এসে ফুলও নিয়ে নিচ্ছিলাম। প্রথমে একটু ধূপকাঠি মোমবাতি নিলাম, তারপর একটু ফুলও নিয়ে নিলাম। আর এই হচ্ছে মন্দির, দয়াময়ী কালীবাড়ি। তোমরা যারা যারা চুঁচুড়ায় থাকো বা হুগলিতে থাকো তারা সকলেই এই মন্দিরটাকে চেনো। একটা আলাদাই শান্তি পাওয়া যায় এই মন্দিরে গেলে। এই মন্দির বলে না, প্রত্যেকটা মন্দিরে গেলেই না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এই হচ্ছে মায়ের রূপ, কি অপরূপ সুন্দরী না উনি, দেখলেই মনটা ভরে যায়। তোমাদের সঙ্গেও মায়ের একবার দর্শন করিয়ে দিলাম রূপের। তারপর মা বাবার নামে আজকে আমি পুজোটা দিয়ে এখানে এসে গেছিলাম ধূপ ধরাতে। ধূপ মোমবাতি ঠাকুরকে দেখালাম। আজ সুস্থ সন্ধেটা বেশ থেকো, কালকে ভালোই আবার কাটলো। দেখা হচ্ছে।